আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপের কিছু বেসিক টুলের ব্যবহার দেখব। প্রথমে ফটোশপ ওপেন করার পর আমরা এরকম একটি ইউজার ইন্টারফেস দেখে থাকব। আমাদের উপরের অংশটা আমরা এই যে এখানে ফাইল, এডিট, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, সেল এগুলো রয়েছে, এগুলোকে আমরা বলে থাকি মেনু বার। এই মেনুগুলোর আন্ডারে বিভিন্ন রকম সাবমেনু রয়েছে। যখন আমরা একটা জাস্ট ক্লিক করে দেখি ফাইলের ভিতরে আমরা বিভিন্ন রকম মেনু দেখছি। নিউ, ওপেন, ব্রাউজ ইন ব্রিজ, ওপেন অ্যাজ, ক্লোজ অল, এক্সপোর্ট ইত্যাদি। ঠিক এভাবে এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার এর মধ্যেও বিভিন্ন রকম সাবমেনু রয়েছে। তো এগুলো আমরা আস্তে আস্তে আমরা কাজের পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে আমরা বেসিক পার্টটা কমপ্লিট করার পর আমরা আস্তে আস্তে দেখব এগুলো। প্রথমেই যে এরপরে আমরা নিচের দিকে যে টুল দেখতে পাচ্ছি, যে অপশনটি, এই অপশনটিকে এইখানে আমরা এটাকে আমরা টুল বার বলি। এখানে আমরা ফটোশপে বিভিন্ন রকম টুলস পেয়ে থাকি এবং আমার এই দিকে যে অংশটি রয়েছে এই টোটাল অংশটিকে আমরা প্যালেট বলে থাকি। ফটোশপের প্রথমে আমরা মুভ টুল নিয়ে কাজ করি। আমরা এখানে দেখছি একটি প্লাস চিহ্নর মতো রয়েছে, এটির নাম মুভ টুল। এটি দিয়ে আমরা ইমেজ বিভিন্নভাবে ডানে বামে উপরে নিচে সরিয়ে থাকতে পারি। মুভ টুলটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি টুল। এই জন্য প্রথমে আমাদের করতে হবে যে ব্যাকগ্রাউন্ডটিকে ওপেন করে নিতে হবে এটি দেখার জন্য। কারণ ব্যাকগ্রাউন্ডটা যখন তালা এই যে লক অবস্থা থাকবে, তো আমাদের এটাতে আমি যদি ক্লিক করে দেখি কি হয়। এটা বলছে দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ ব্যাকগ্রাউন্ড লেয়ার, ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার অর চেঞ্জ ইটস স্ট্যাকিং অর্ডার, blending mode or opacity. However, you can convert to a normal layer and then change any of these attributes. কনভার্ট টু নর্মাল লেয়ার আছে এবং ক্যান্সেল আছে। ক্যান্সেল দিলে কিছু হবে না, কনভার্ট টু নর্মাল দিলে আমাদের এই লকটি খুলে যাবে এবং এটা আমরা তখন ইচ্ছা মতো ডানে বামে সরাতে পারবো। কনভার্ট টু নর্মাল লেয়ার, আমি মাউস ক্লিক করে আমি ডানে ক্লিক করে রেখেছি, ডানে বামে নিতে পারছি। আমরা দেখতেছি যে ইমেজটাকে ডানে বামে ইচ্ছা মতো আমরা সরাতে পারছি মুভ টুলটি দিয়ে। মুভ টুলটি দিয়ে সাধারণত বিভিন্নভাবে ইমেজটাকে এদিকে ওদিকে ডানে বামে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় নেওয়া যেতে যায়। এরপরের যে টুলটি আছে আমরা দেখছি মার্কিউ টুল। মার্কিউ টুল দিয়ে আমরা বিভিন্নভাবে সিলেক্ট করে থাকি। এই মার্কিউ টুলের আন্ডারে আমরা এখানে ত্রিভুজের মতো যে বাটনটি আছে এখানে ক্লিক যদি করে থাকি তাহলে দেখব যে এর আন্ডারে বিভিন্ন রকম টুল আরও অপশন রয়েছে। আমরা আপাতত রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়ে কাজ করব। এইগুলো আমাদের আপাতত এখন দরকার নাই, এগুলো সাধারণত খুব রেয়ারলি ইউজ হয়। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, এটি দিয়ে আমরা যখন মাউস ক্লিক করে ড্র্যাগ করছি আমরা কিন্তু ক্লিক ছাড়িনি। ক্লিকটা যদি ছেড়ে দিই তাহলে আমাদের এইরকম হবে। আমরা দেখব যে চারকোণাকার একটি সিলেকশন তৈরি হয়েছে। মার্কিউ টুল দিয়ে আমরা মূলত সিলেকশনের কাজে ব্যবহার করে থাকি। আমরা ভিতরের দিকে যখন ক্লিক করব, ক্লিক করে ডানে বামে ঠিক মুভ টুলটি যেভাবে আমরা এদিকে ওদিকে সরাতে পেরেছি এবং এটাও ঠিক এভাবে সরাতে পারবো। মার্কিউ টুল দিয়ে সাধারণত আমরা সিলেকশনের কাজে ব্যবহার করে থাকব। এখানে মার্কিউ টুল আর ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা আমাদের হচ্ছে যে কোনো বৃত্তাকার, কোনো গোলাকার টাইপের যদি শেপ দরকার হয় সেক্ষেত্রে আমরা ওই টুলটাই ব্যবহার করব। আমি ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করে নিলাম এবং আমি ক্লিক করে ড্র্যাগ করলাম। আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃত্তাকার বা গোলাকার শেপ তৈরি হচ্ছে। এখন আমাদের আমরা যদি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউস টেনে ড্র্যাগ করি তাহলে আমাদের সম্পূর্ণ গোলাকার একটি সিলেকশন তৈরি হবে।
এবং আমি উপরের দিকে যখন মাউসটি নিয়ে যাচ্ছি তখন ছোট হচ্ছে, এবং নিচের দিকে যখন নিচ্ছি তখন আমাদের জিনিসটা বড় হচ্ছে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আমরা যখন টুল সিলেক্ট করব, টুল সিলেক্ট করার পর ঠিক মেনু বারের নিচে কিছু অপশন আসবে। আপনারা দেখেন এই অংশটা, এখান থেকে আমাদের বিভিন্ন অপশন রয়েছে। যেমন আমার যখন এই বক্স অবস্থায় সিলেক্ট আছে তখন আমার এটা হচ্ছে নিউ সিলেকশন। এরপরে সিলেকশন যেটা হচ্ছে সেটা অ্যাড টু সিলেকশন। এর মানে আমি এরপরে যখন কোনো সিলেকশন আরও কিছু অ্যাড করতে চাই তখন আমার এই অপশনটা ক্লিক করে নিতে হবে। আমি এই অংশটা ক্লিক করে নিলাম এবং আমরা দেখছি যে নতুন নতুন সিলেকশন আমরা এটা অ্যাড হচ্ছে। ঠিক অনুরূপভাবে আমাদের পাশে যেটা আছে এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। আমরা যদি কোনো সিলেকশন এখান থেকে ফেলে দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা এই অপশনটি ক্লিক করে আমরা মাউস ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে আমাদের এই অংশটুকু বাদ চলে যাবে, আমাদের সিলেকশনটুকু বাদ চলে যাবে। এবং তার পাশে যেটি আছে এই অংশটি হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশনটি হচ্ছে যে আমি কোনো একটি অংশ রাখব এবং বাকিটুকু ফেলে দিব, তখন আমার এই অপশনটি কাজে দিবে। আমি সাপোজ শুধু এতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি, বাকিটুকু আমার দরকার নাই, তখন আমি এইটুকু অংশ সিলেক্ট করলে এইটুকুই থাকবে এবং বাকিটুকু মাইনাস হয়ে যাবে। এখানে আমরা ঠিক তদ্রূপভাবে যদি রেক্টেঙ্গল মার্কি টুলেও দেখি ঠিক একই, আমাদের এই অপশনটি থাকা অবস্থা মানে হচ্ছে যে আমাদের নতুন সিলেকশন তৈরি হবে। আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, আমাদের সিলেকশন হলো, কিন্তু এই সিলেকশনটা থাকা অবস্থায় আমি যদি আবার কোথাও ক্লিক করি তাহলে আগের সিলেকশনটি চলে যাবে। কেন? আমাদের এখানে অপশনটি হচ্ছে নিউ সিলেকশন, মানে প্রতিবার আমি যখন ক্লিক করব এখানে নতুন নতুন সিলেকশন তৈরি হবে। এখন আমি যদি এখানে নতুন কোনো কিছু অ্যাড করতে চাই এখানে, তখন সেক্ষেত্রে আমি সাপোজ আমি এইটুকু নিলাম, এরপরে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি, তখন আমার অ্যাড টু নিউ সিলেকশন এই অংশটি থাকতে হবে। বা যদি আমি কিবোর্ড শর্টকাট ইউজ করতে চাই তাহলে আমার শিফট চেপে আমি এই অংশটা থাকবে, শিফট চেপে আমি ক্লিক করব, তাহলে আমার নতুন করে সিলেকশন তৈরি হবে, সিলেকশন আমার নতুন করে অ্যাড হবে। এরপরে আমি যদি মাইনাস করতে চাই তাহলে কিবোর্ড থেকে আমি যদি অল্টার চেপে ভিতরে কোনো যেখানে আমার সিলেকশন আমি মাইনাস করতে চাচ্ছি সেখান ফেলে দিতে চাচ্ছি সেখান থেকে আমি ক্লিক করি, তাহলে সেই অংশটি কি বাদ যাবে বা মাইনাস হবে। আর আমি যদি কিবোর্ড শর্টকাট কি ইউজ করতে না চাই তাহলে আমার এই অপশনটু থাকলেই এখান থেকে 3 নম্বর অপশনটা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিলেই আমার এখান থেকে মাইনাস হবে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আমার এই অপশনটি সিলেক্ট থাকে, এবং আমরা দেখতে পাবো যে অংশটি সিলেক্ট থাকবে সেই অংশটুকু এখানে এরকম একটা বোল্ড বা কালোভাবে হয়ে যাবে। এই 3টা অপশনে কিন্তু নাই, যে অংশটা আমার সিলেক্ট রয়েছে সেই অংশটাই কিন্তু আমার এখানে কালোভাবে দেখাচ্ছে। আমি এটা ক্লিক করলে দেখবো আমরা যে এইখানে ভিতরের অংশটুকু কালো হয়ে গেছে, তার মানে আমার এই টুলটা সিলেক্ট রয়েছে। আমি ক্লিক করি, আমি এটা মাইনাস হবে আমার। ঠিক তদ্রূপভাবে আমি এখানে একটি প্লাস, এখানে আমি কিছু সিলেকশন যোগ করব, তখন আমার
দ্বিতীয় অপশনটা চুজ থাকতে হবে, বা কিবোর্ড থেকে আমি শিফট চেপে আমি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে আমার এই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে।